আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস টাইম স্টোরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আমি আমার উইকলি স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো, যেটা আমি উইকে একবার করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি একটা ক্লিনজার ইউজ করব প্রথমে। তোমরা চাইলে যে কোনো ফেস ওয়াশও ইউজ করতে পারো। তো আমি এই বুটির ক্লিনজারটা ইউজ করবো। এই ক্লিনজারটা খুব ভালো। আর তোমরা চাইলে আয়ুরের ক্লিনজারটা ইউজ করতে পারো, সেটাফিলের ক্লিনজার ইউজ করতে পারো। তো চলো আমি এবার কীভাবে ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এইটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। হাতটা একটু হালকা জলে ভিজিয়ে নেবে, নিয়ে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট এটাকে ম্যাসাজ করে নেবে। এটাতে এত ভালো ক্লিন হয় ফেসটা, তোমাদের কি বলবো। দেখো, এটাকে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে। হাতটা শুকনো হতে দেবে না, হাতটা ভিজিয়ে ভিজিয়ে খুব ভালো করে ম্যাসাজ করবে। তো তারপরে তোমরা একটা ভিজে রুমাল নিতে পারো। আমি এখানে একটা ফেশিয়াল টিস্যু খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর ফেসটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে একটা স্টেপে এতটা ক্লিন হয়েছে। এরপর আমি ইউজ করব হচ্ছে একটা ডিটেন প্যাক। এই যে, তোমরা যে কোনো ডিটেন প্যাক ইউজ করতে পারো। আমি এই ল্যাক্টো ডিটেন প্যাকটা ইউজ করছি প্রো রেঞ্জের। একটু টোনারের সাথে মিক্স করে নিয়েছি ডিটেন প্যাকটাকে। আমি এটা মান্থলি দুবারই ব্যবহার করে থাকি। তোমরা চাইলে উইকে একবার করে ইউজ করতেই পারো, তোমাদের যদি খুব বেশি ট্যানের সমস্যা থাকে। তো চলো এটা আমি এবার ফেসে অ্যাপ্লাই করে নিই। আর এটা অ্যাপ্লাই করবে যখন, সবসময় ওপর দিকে করে অ্যাপ্লাই করবে। এরকমভাবে অ্যাপ্লাই করবে না, এইভাবে সবসময় অ্যাপ্লাই করবে। তো আমি ফুল ফেস আর নেকে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো। তো আমি 15 থেকে 20 মিনিট এটাকে ড্রাই করে নিয়েছি। এবার আমি এখানে একটা পাপায়া স্ক্রাবার নেব। এই স্ক্রাবারটা খুব সামান্য পরিমাণ নেব, আমি এটা খুব সামান্য পরিমাণ হাতটা একটু ভিজিয়ে নেবো খুব ভালো করে। তারপরে এই পাপায়া স্ক্রাবারটা দিয়ে আমি পুরো ডিট্যান প্যাকটাকে রিমুভ করব। হাতটা একটু বারবার ভিজিয়ে নেবে সবাই, কারণ না ভিজিয়ে নিলে প্রবলেম হতে পারে। খুব ড্রাই হয়ে রয়েছে জিনিসটা, তাই আমরা হাতটা ভিজিয়ে ভিজিয়ে এই স্ক্রাবারটা দিয়ে ভালো করে ট্যান প্যাকটাকে রিমুভ করব। তো এটা স্ক্রাবারের সাথে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করবে হালকা হাতে, দেখবে ডিট্যান প্যাকটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। এইভাবে ডিট্যান প্যাক রিমুভ করলে ডেড সেলগুলো খুব ভালো ওঠে, আর খুব ভালোভাবে ট্যানটা পরিষ্কারও হয়। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার ফেশিয়াল টিস্যুটা দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। তো দেখো আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে একটা ফেস ট্রিমার নিয়ে নিয়েছি, আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করবো। আমি ইউজ করবো প্লামের এই রোজ টোনারটা। তো টোনারটা দেখো অ্যাবজর্ব হয়ে গেছে। আর তোমরা যদি দিনের বেলায় করো তাহলে তোমরা ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনটা ইউজ করে নেবে। আমি যেহেতু রাত্রিবেলা করছি তাই আমি এখানে ইউজ করছি এখন নাইট ক্রিম। তো
কতটা ট্যান ক্লিয়ার হয়েছে তোমরা বিফোর অ্যান্ড আফটারটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা যদি এটা মান্থলি একবার করে বা দুবার করে ব্যবহার করতে পারো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, দেখা হবে নতুন একটা ব্লগে। আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।